সর্বপ্রথম সবাইরে জানাই আসসালামু আলাইকুম। আমার থিংস এন্ড ট্রাভেল এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা চাইছি আপনার মাঝে। দীর্ঘদিন যাবৎ ইউটিউবে ফেসবুকে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও হল দেখলাম, এইগুলার পরিপ্রেক্ষিতে আজকে মনে হইল দীর্ঘদিন যাবৎ একটা ভিডিও তৈরি করিয়া সবাই একটু শেয়ার করি। আসলে জিনিসটা কি, টপিকটা তেমন বড় কোনো টপিক নাই। আজকের টপিকটা হইল এই যে কিছু অপ্রিয় হলেও সত্য বাইকারদের বাইকের যে বাইকগুলা, যে মোবাইল মোটরসাইকেলগুলো আছে, মোটর বাইকগুলো আছে, এই বাইকগুলা নিয়ে কিছু সময় উপযোগী কিছু কথা বলবো। তো প্রথমে আসি, বাংলাদেশে এখন বর্তমানে হায়ার সিসির বাইকগুলা আসতেছে। তার মধ্যে বর্তমানে রয়্যাল এনফিল্ড এই বাইকটা বাংলাদেশে বাজারজাত হচ্ছে, শোরুমগুলোতে বিক্রি হচ্ছে। আমার বাইকাররা অনেক কষ্ট করে এই টাকা দিয়ে, নিজের অর্থ দিয়ে, জমানো টাকা দিয়ে বাইকগুলা কিনে ব্যবহার করছে। ভালো, বাংলাদেশের জন্য এটা একটু ভালো দিক যে উন্নত দেশের হায়ার সিসির বাইকগুলা বাংলাদেশে আসতেছে। আজ না হয় কাল একদিন সবাই এগুলা ব্যবহার করবে। এই জন্য বাংলাদেশের বর্তমান সরকারকে শুভেচ্ছা। কিন্তু মাঝে মধ্যে কিছু টপিক নিয়ে এমনভাবে কিছু বাইকাররা কিছু আবেগী হয়ে, জানি না কেন এরকম ওনারা বলতেছেন। হয়তো বাইকের যে শোরুমগুলা, ডিস্ট্রিবিউটরগুলা, ডিলাররা যারা বাজারজাত করার জন্য বাংলাদেশে বাইকগুলা নিয়ে আসতেছে, ওনারা হয়তো এই ওদেরকে হয়তো কিছু টাকা পয়সা দিচ্ছে, আর টাকা পয়সা কামানোর জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, অনেক কিছু মিশ্রিত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তি দিচ্ছে। কিছুদিন আগে দেখলাম কিছু ইউটিউবাররা ভিডিও করছেন যে ইঞ্জিন অয়েল নিয়ে একটা ভিডিও দেখলাম। ইঞ্জিন অয়েল কবে পরিষ্কার করতে হবে, কবে ড্রেন দিতে হবে, এই নিয়ে অনেক মতপার্থক্য। তো বিশেষ করে সবাইকে আমি বলবো, ইঞ্জিন অয়েল নিয়ে এত টেনশনের দরকার নাই। একটা বাইক কেনার পর শোরুম বাইকের ওয়ারেন্টির কার্ড, ইউজার ম্যানুয়াল সব কিছুই দেয়। আপনারা আপনাদের ইউজার ম্যানুয়ালগুলো দেখবেন বাইকের। ওইখানে কিভাবে বাইক ব্যবহার করবেন, কিভাবে ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন, কিভাবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, কিভাবে বাইক রাইড করবেন, সব নিয়ম নীতি এখানে দেওয়া আছে। তো ইঞ্জিন অয়েলের ব্যাপারটা হচ্ছে একটু আলাদা। কোম্পানি প্রথমে যখন আপনি বাইক কিনবেন তখন বলবে, কেউ কেউ বলবে 300 কিলোমিটার, কেউ কেউ বলবে 500 কিলোমিটার ব্যবহার করে আপনি এটা ড্রেন দিয়ে দেবেন। কোনো কোনো কোম্পানি 300 কিলোমিটারও ড্রেন দেওয়ার কথা বলে, কারণ তখন ড্রেন দেওয়াটা ঠিক আছে। কারণ নতুন একটা ইঞ্জিন যখন আপনি চালু করবেন, ইঞ্জিনের ঘর্ষণের ফলে কিছু এই যে ময়লা আছে ইঞ্জিনের শার্প হওয়ার জন্য, ইঞ্জিনটা শার্প হওয়ার জন্য, মসৃণ হওয়ার জন্য কিছু ইঞ্জিনের যে কাদার মতো লাগে, এই যে কি বলবো, স্টিলের যে গুঁড়া, যেটা চোখে দেখা যায় না, খুবই কম, হালকা পাতলা, এরকম কিছু ময়লা ইঞ্জিন থেকে বের হয়, তখন ড্রেন দেওয়াটা ঠিক আছে। তারপর থেকে ইউজার ম্যানুয়ালই আছে। যদি আপনি ভালো গ্রেডের, ভালো মানের একটা মোবিল ইউজ করেন, ইঞ্জিন অয়েল ইউজ করেন, তো এটা আনুমানিক 2500 থেকে 3000 আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। কারণ অনেক বাইকে আছে আরো বেশি করে ইউজ করা যায়, 5000 পর্যন্ত নেওয়া যায়। এটা আপনার রানিং এর উপর, আপনি কিভাবে রান করছেন ওইটার উপর বিবেচনা করবে আপনি ইঞ্জিন অয়েলটা কিভাবে পরিবর্তন করবেন। এখানে বসে কথা বলতেও আমার অনেক কষ্ট হচ্ছে। আমি অনেক দূরে আসছি, দূরে এসে বসে কথা বলতেছি। একটা সরিষা ক্ষেত দেখলাম, ঘুরলাম, আর ওইখানে অনেক ভালো লাগলো।
আর পরিবেশটা ভালো, এই জন্য এখানে বসে ভাবলাম যে একটা ভিডিও করি, আপনাদের উপকারে যদি আমার এই কথাগুলো আসে, এই জন্য। যাই হোক, ইঞ্জিন অয়েল কেউ 3000 কিলো ইউজ করে ব্যবহার 3000 কিলো রানিং করেও ব্যবহার করতে পারবেন, ড্রেন করতে পারবেন। যদি ভালো গ্রেডের ইঞ্জিন অয়েলটা হয়, যে সিনথেটিক ভালো মানের হয়, তাহলে এটা 5000 পর্যন্ত অনায়াসে যায়। আমার বাইক আছে 3টা, আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, আমি 3টা বাইক ইউজ করতেছি। তার আগে অনেক বাইক ইউজ করছি, এগুলো মনে নাই। তো নিয়মিত আমি 3টা বাইক ইউজ করতেছি, তার মধ্যে একটা এখন আমার আছে 150 সিসি, ওই বাইকটা আমার এখনো আছে। তার আগে আমি 100 সিসি ইউজ করছি, 110 সিসি ইউজ করছি। এগুলা তো আমি 3500 কিলো বাইক চালাইছি। চালানোর পরে আমি ইঞ্জিন অয়েল ড্রেন করছি, আমার কোনো সমস্যা আসে নাই বাইকে। আর বর্তমানেও যে বাইকটা আছে, এই বাইকটাতেও আমি আজ 3000 কিলো হয়ে গেছে, আমি 4000 কিলোতে ইঞ্জিন অয়েল ড্রেন দেবো। তার আগে আমি দেবো না, কারণ আমি যদি 500 কিলোতেও ইঞ্জিন অয়েলটা ড্রেন দেই, এটা কিন্তু আমার লাভ না, আমার ক্ষতি। ইঞ্জিন অয়েল যারা তৈরি করতেছে, যে কোম্পানিগুলা, তাদের লাভ। কারণ আপনি ঘন ঘন ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন, ঘন ঘন ইঞ্জিন অয়েল কিনবেন। এক একটা ইঞ্জিন অয়েলের দাম ভালো গ্রেডের গেলে 1000-1200, সেমি সিনথেটিক গেলে 600-700, সিনথেটিক হলে 500, 550, 450। তার মধ্যে নকল প্রোডাক্ট আছে, অরিজিনালের তো হদিস পাওয়া যায় না আমাদের দেশে। সবাই বলে অরিজিনাল, কিন্তু সবাই ধোঁকাবাজ। অরিজিনাল বলতে বাংলাদেশে কিছু নাই। অরিজিনাল আপনি ইউজ করতে হলে যেতে হবে আপনাকে ইউরোপে, ফার্স্ট ওয়ার্ল্ডে। কারণ বাংলাদেশে এখনো ফার্স্ট ওয়ার্ল্ড হতে পারে নাই, এটা একটা থার্ড ওয়ার্ল্ড। এ গ্রেডের কোনো মাল পাওয়া যায় না, সবই সি গ্রেডের মাল। আপনি চেয়ে দেখবেন, আপনি মোবাইলের মার্কেটে যান, আপনি হায়ার কোয়ালিটির মোবাইলগুলো বাংলাদেশে পাবেন না, ইউজ মোবাইলগুলো পাবেন। আইফোনের যে মোবাইলগুলো আছে ওইগুলো এ গ্রেডের মাল, উন্নত বিশ্বে এগুলা অহরহ চলে, কিন্তু আমাদের দেশে এগুলা খুবই দাম, খুবই রেয়ার, সবার জন্য এটা সবাই কিনতে পারে না। তাই অরিজিনাল বলতে বাংলাদেশে কিছু নাই, খুবই কম। যেমন 2-1টা শোরুম আছে, যেমন ব্ল্যাকবেরি মোবাইল বাংলাদেশে নাই, খুঁজে পাওয়া যাবে। এগুলো ইচ্ছা করলেও আপনি কিনতে পারবেন না। বিদেশ থেকে যদি কেউ ইউরোপ থেকে আসে, তাহলে কেউ নিয়ে আসতে পারে, বাংলাদেশে পাবেন, পাওয়ার কথাও না। ওটাতে কিছু রেস্ট্রিক্টেড কিছু জিনিস আছে, এটা ইউজ করা যায় না বাংলাদেশে। তাই আপনি যতই ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন, বড় লোকই ভাব দেখান, ভাই এটা আপনার বাবার টাকা আছে, আপনি বদলাইতে পারবেন। কিন্তু যাদের বাবার টাকা নাই, যারা খুব কষ্ট করে বাইক কিনছে, তাদেরকে এই যে ভুল পরামর্শরা দিচ্ছেন যে 3000 কিলো, 2500 কিলো, 500 কিলো, 1500 কিলোতে আপনার ইঞ্জিন অয়েল ড্রেন না দিলে বাইক নষ্ট হয়ে যাবে, এই কথা বলছে কে? কোন বিজ্ঞানী বলছে? এমন কোন বিজ্ঞানী আছে যে ইঞ্জিন অয়েল পরিবর্তন 500 কিলোতে না করলে বাইক নষ্ট হয়ে যাইব? এই বইটা কেন বাইকারদেরকে দিচ্ছেন? আপনাদের টাকা আছে, আপনারা ব্যবহার করেন, আমার কোনো আপত্তি নেই। তো যারা মধ্যবিত্ত, অনেক কষ্টে একটা বাইক কিনছে, অনেক কষ্টে এরা মোবিল ইউজ করে, অনেক কষ্টে, অনেক ফ্যামিলির মানুষ আছে তেলটা ইউজ করে অনেক কষ্টে। এখন যে তেলের যে দাম, পেট্রোল অকটেনের যে দাম, তো এভাবে কাউকে প্ররোচনা দিবেন না, কাউকে বলবেন না, কারো মনে আঘাত দিবেন না যে আপনার বাইকটা নষ্ট হয়ে যাবে। অনেক লোক আছে এই বই আপনাদের ভিডিও দেখে, নষ্ট হয়ে যাবে বাইকটা, ইঞ্জিন অয়েল পরে, ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করে নেই, ভালো মোবিলটা উনি ফেলে দিচ্ছে। আর ওইখানে মাঝখানে যারা আছে, যে অসাধু কিছু ব্যবসায়ী, এই মোবিলগুলাকে আবার নিচ্ছে, নিয়ে রিফাইনার মানে পরিশুদ্ধ করে ওইগুলোকেই 2 নম্বর মোবিল বিক্রি করছে, মানে অরিজিনাল কেনে বলে। এইটা বাংলাদেশে অহরহ চলতেছে। তো এরকম ভিডিও আপনারা যখনই তৈরি করবেন ভাই, আমার এই ভাইদেরকে বলতেছি, ইউটিউবারদের, যখনই এই ভিডিওগুলো আপনি তৈরি করবেন বা বলবেন কোনো একটা কিছু কারো উদ্দেশ্যে, তো দয়া করে সব কিছু খুলে বলবেন। কেমন প্রবলেম হবে? প্রবলেম হবে, ইঞ্জিন অয়েল যদি চেঞ্জ না করেন প্রবলেম হবে। আপনি সর্বোচ্চ 4000, 4500, আমি 5000 বলবো না, তো কোম্পানি অনেক সময় বলে 5000, অনেক কোম্পানি আছে সর্বনিম্ন, সব কোম্পানি 3000 বলে, 3000, 3500 দেওয়া যায় যদি মোবিলের গ্রেডটা, মানটা ভালো হয়। তো আমিও বলবো যে যদি 3000-এ পরিবর্তন করতে আপনাদের সমস্যা হয়, যে টাকার অভাব হয়, যে এখন আমার টাকা নাই, আপনি আরো কষ্ট মষ্ট করে 500 কিলো চালাই আপনি ইঞ্জিন অয়েলটা ড্রেন করে দেন। দীর্ঘদিন ব্যবহার করবেন না, দীর্ঘদিন ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হবে। এই যে ইঞ্জিনের পিনিয়ন গুলো আছে ভিতরে, তারপরে ক্লাস প্লেট আছে, গিয়ার শিফটার আছে,
এগুলাতে অনেক প্রবলেম আসবে। তো আপনার টাইমলি আপনি যখন দেখবেন ট্রিপ মিটারে যে আপনার 3500 কিলো হয়ে গেছে, আপনি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিবেন। ড্রেন দেওয়ার আগে আরেকটা কাজ আছে, আপনি দেখবেন যে ইঞ্জিন অয়েলটা কি ড্রেন দেওয়ার মতো সময় আসছে কিনা, ওইটার মান ঠিক আছে কিনা, ওইটা কি বেশি পাতলা হয়েছে কিনা, কেমন পর্যায়ে আছে, এটা দেখে আপনি ড্রেন দিবেন। আর সেকেন্ড পিরিয়ডটা আজকে বলবো কিনা জানি না, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। যে পেট্রোল এবং অকটেন নিয়ে কিছু বাইকার আছে, অতি উৎসাহী বাইকার, দুই রকমের মতামত দিয়ে বসছে। আরে ভাই, পেট্রোল আর অকটেন জিনিসটা একটাই, লাউ আর কদু তো একটাই, লাউ যেটা কদুও সেটা। এখন এই যে তিতারে মিঠা করছেন, মিটারে তিতা করছেন, এটা নিয়ে তো অনেক ভিডিও দেখছি, মাথার চুল খালা, চুল ফাঁকনা হয়ে গেছে, কি আর বলবো। অকটেন এবং পেট্রোল দুটাই এক জিনিস। পেট্রোলের অকটেন লেভেল 89, এই জন্য এটাকে পেট্রোল বলা হয়। আর অকটেনের অকটেন লেভেল 92, 93, 93, এই জন্য তাকে পেট্রোল অকটেন বলা হয়। দুটাই কিন্তু একই একই পরিবারের। ওইটা একটু পরিশুদ্ধ বেশি, পাতলা, আর পেট্রোলটা একটু পরিশুদ্ধ কম, একটু গাঢ়। পেট্রোলটা ধরে মানে জ্বালানি হিসাবে ব্যবহার হয়, মানে একটু আস্তে আস্তে জ্বলে, সাথে সাথে দিলেই জ্বলে না। আর অকটেনটা খুবই পাতলা, দেওয়ার মতো গ্যাসের মতো জ্বলে যায়। তো পেট্রোল যখন আপনি ইউজ করবেন, তখন আপনি দেখবেন যে আপনার স্পার্ক প্লাগে আপনার যখন আপনার সাইকেলে পেট্রোলটা যাচ্ছে, একটু স্লোলি জ্বলতেছে, মানে আপনার মাইলেজটা একটু কম থাকবে। কম বলতে 1 কিলোমিটার, আধা কিলোমিটার এরকমই মাইলেজ কম পাবে 1 লিটার। আর যদি আপনি পেট্রোলের জায়গাতে আপনি অকটেন ইউজ করেন, তো ওটা জ্বলে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি জ্বলে, ফায়ারটা হয় খুব তাড়াতাড়ি। হয়তো এটার জন্য মাইলেজ আপনি একটু বেশি পাবেন বা কমও পাবেন। অনেক সময় অনেক বাইকে কম পাওয়া যায়, অনেক সময় অনেক বাইকে বেশি পাওয়া যায়। হাইওয়েতে গেলে বেশি পাওয়া যায়, সিটিতে গেলে কম পাওয়া যায়। আর অকটেনটা ব্যবহার হয় খুব স্বচ্ছভাবে, খুব তাড়াতাড়ি ব্যবহার হয়, মানে দিলেই জ্বলে যায়। আর পেট্রোলটা দিলেই জ্বলে না, একটু আস্তে আস্তে যায়। মানে অকটেন থেকে 1-2% কম পেট্রোলটা জ্বলে। তো আপনারা যাদেরকে বলতেছেন, পরামর্শ দিচ্ছেন যে পেট্রোল ব্যবহার থেকে ইঞ্জিনের ভালো মান থাকে, অকটেন ব্যবহার করবেন, ভাই যে লাউ জিনিস একটাই, কদু আর লাউ ঘুরাইয়া একই প্রোডাক্ট। এখানেও কেন বিভ্রান্তি দিচ্ছেন সবাইকে? এরকম বিভ্রান্তি কাউকে দিবেন না, বুঝছেন? একসময় ছিল ডিজেল চালিত জিনিস, ইঞ্জিন গুলো আমাদের দেশে এখনো আছে। টেটগার, যে টেটগার বলে আমাদের গ্রামের ভাষায়, এটাকে ট্রাক্টর বলে, পাওয়ার টিলার বলে, হারভেস্টার বলে, এগুলা ডিজেল চালিত, বুঝছেন? তো আগে অনেক বাসও ছিল ডিজেল চালিত, এখনো আছে অনেক বাস হাইওয়েতে রান করে, এখন গ্যাসেও চলে। যাই হোক, যাকে যে পরামর্শ দেবেন ভাই, ভালো পরামর্শ দেবেন, সত্য কথা বলবেন। সত্য কথা বললে কিন্তু কেউ আপনাকে খেয়ে নেবে না। 2টি টাকা পাওয়ার জন্য একটা কোম্পানিকে আপনি আসমানে তোলার জন্য কিছু মিলাই জিলাই কথা কইয়া দিলেন, আর পাবলিক রে বিপদের মধ্যে পালাই দিলেন। যারা উৎসাহী হয়ে বাইক নিচ্ছে আপনার এই ভিডিও দেখে, তারা পরবর্তীতে বিপদে পড়বে। অনেক সময় শোরুমে গিয়ে ঝগড়া করে যে ভাই, আপনাদের বাইকের ভিডিওতে দেখলাম এরকম তথ্য, স্পেসিফিকেশনটা এরকম, ইউজারটা এরকম, তো আমি তো এরকমটা পাইলাম না। এই দায়ভারটা নেবে কে? এজন্য বলছি, যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন, সর্বপ্রথম আমার ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন রাখবেন, আর কমেন্টে জানাবেন যদি ভালো কোনো পরামর্শ আমি দিতে পারি আপনাদের কমেন্ট থেকে। আশা করি দেব পরবর্তী ভিডিওতে। আর যারাই আমার ভিডিও দেখতেছেন, যদি কোনো উপকারে আসে, তাহলে আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা এই ভিডিওগুলো আমার দেখবেন, ইউটিউবার ভাইরা, তাদেরকে বলছি, আমাকে মনে মনে গালিগালাজ করবেন না, সত্য জিনিসটা তুলে ধরেন ভাই। বাংলাদেশে সত্যের খুব অভাব, এই দেশটা দুর্নীতিতে ভরা, এই দেশটা দুর্নীতিতে ভরা। এই দেশের মধ্যে কোনো কিছু সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। তো দুর্নীতি থেকে আমরা যদি নিজেদের স্থান থেকে যদি আমরা জাগ্রত না হই, আমাদের জাগাবে কে? তো আশা করি সবাই ভালো থাকবেন,
বেশি কিছু বলবো না, আসলে ভালো লাগতেছে না এখন আর বসে বসে ভিডিও করা। তাই সবার দোয়া এবং আশীর্বাদ কামনা করে এই পর্যন্ত এই ভিডিওটা রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।